দর্শক দেখছেন সমকাল লাইভ। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের ঠিক সামনে থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। আমরা নিশ্চয়ই জানেন যে রাত পোহালেই যে ডাকসু অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন দীর্ঘ 6 বছর পর কিন্তু আগামীকাল অর্থাৎ 9 সেপ্টেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। দর্শক, এই মুহূর্তে যে ভোট গ্রহণের ঠিক আগের দিন এই মুহূর্তে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি এবং দেখানোর চেষ্টা করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর যে সামনে থেকে এখানকার সবশেষ পরিস্থিতি কিন্তু আপনাদের সরাসরি সমকাল লাইভে দেখানোর চেষ্টা করছি আমরা। দর্শক, যেমনটি আমরা দেখেছি আজকে সারা দিনে কিন্তু এই নির্বাচন অর্থাৎ আগামীকাল যে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে আমরা দেখেছি, ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং সময়ে এবং এখনও কিন্তু আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণের বিভিন্ন পয়েন্টে বিভিন্ন চেক পোস্টে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু অবস্থান করছে। এই মুহূর্তে ডাকসু ভবনের ঠিক সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছেন যে গণমাধ্যম কর্মীরা রয়েছে, সাধারণ শিক্ষার্থীরা, ক্যাম্পাসের যে শিক্ষার্থীরা রয়েছে তারাও কিন্তু এখানে এই মুহূর্তে রয়েছে। সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, জানিয়ে রাখি এই নির্বাচন উপলক্ষে কিন্তু আজ রাত 8টা থেকে 10 সেপ্টেম্বর ভোর 6টা পর্যন্ত প্রাঙ্গণে অর্থাৎ ক্যাম্পাস প্রাঙ্গণে প্রবেশের সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। বৈধ পরিচয়পত্র দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাই কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবেন। এছাড়া এর বাহিরে কেউ কিন্তু ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করতে পারবেন না। এছাড়া ক্যাম্পাসের 8টি যে প্রবেশ পথ রয়েছে সেই 8টি প্রবেশ পথে চেকপোস্ট বসানো হয়েছে ইতিমধ্যে, এমনটাই কিন্তু আমরা জেনেছি। এবং আজকে আমরা দেখেছি সারা দিনই কিন্তু সকাল থেকেই কিন্তু যে কালকের এই নির্বাচন সেই নির্বাচনকে ঘিরে কিন্তু সারা সকাল থেকে আমরা দেখেছি যে ক্যাম্পাসের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু কড়া নিরাপত্তা জোরদার কিন্তু করা হয়েছে। দর্শক, একটু জানিয়ে রাখি ডাকসু নির্বাচনে 28টি পদের জন্য 471 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন, যার মধ্যে 62 জন রয়েছেন নারী। পদভিত্তিক প্রতিদ্বন্দ্বিতার মধ্যে সহসভাপতি অর্থাৎ ভিপি পদে 45 জন, সাধারণ সম্পাদক অর্থাৎ জিএস পদে 19 জন এবং সহ সাধারণ সম্পাদক অর্থাৎ এজিএস পদে 25 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। নারী প্রার্থীর মধ্যে ভিপি পদে 5 জন রয়েছেন, এছাড়াও জিএস পদে 1 জন এবং এজিএস পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়াও একটু যদি জানিয়ে রাখি নির্বাচনে মোট ভোটার সংখ্যা প্রায় কিন্তু 40,000 অর্থাৎ যেমনটি জানানো হয়েছে যে 39,775 জন, যার মধ্যে ছাত্র ভোটার রয়েছে 20,873 জন এবং ছাত্রী ভোটার রয়েছে 18,902 জন। এবং নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 8টি কেন্দ্রের 810টি বুথে কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং ভোট গ্রহণ সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলবে এবং বিকেল 4টার মধ্যে ভোট কেন্দ্রে লাইনে থাকা শিক্ষার্থীরাও কিন্তু ভোট দিতে পারবেন। অর্থাৎ 4টার মধ্যে যে সকল শিক্ষার্থী ভোট কেন্দ্রে ভোট প্রদান করার জন্য লাইনে এসে দাঁড়াবেন তারাও কিন্তু এখানে ভোট দিতে পারবেন, এমনটাই কিন্তু যে ঢাবি প্রশাসন রয়েছে সেই প্রশাসন থেকে কিন্তু জানানো হয়েছে। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এর সামনের পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে গণমাধ্যম কর্মীরা রয়েছে, শিক্ষার্থীরা রয়েছে এবং আমরা দেখেছি পুরো ক্যাম্পাসে কিন্তু যে ভোটের একটা প্রস্তুতি, শেষ মুহূর্তের প্রস্তুতি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি সাধারণ শিক্ষার্থীদের যে আনাগোনা সেটি কিন্তু রয়েছে।
দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সামনের সবশেষ পরিস্থিতি। দীর্ঘ 6 বছর পর কিন্তু আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। সেই নির্বাচনকে ঘিরে কিন্তু এই মুহূর্তে যে ডাকসু ভবন, সেই ডাকসু ভবনের ঠিক সামনের দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং জানিয়ে রাখি যে 6 বছর পর আগামীকাল মঙ্গলবার অর্থাৎ অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ এবং ভোট আয়োজনে কিন্তু প্রস্তুত রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রশাসন। দর্শক, জানিয়ে রাখি এই নির্বাচনকে ঘিরে কিন্তু আজকে আমরা দেখেছি সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে। এছাড়াও আমরা যেমনটি জেনেছি যে নির্বাচন উপলক্ষে আছে রাত 8টা থেকে 10 সেপ্টেম্বর ভোর 6টা পর্যন্ত ক্যাম্পাস প্রাঙ্গণে প্রবেশের সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। বৈধ পরিচয়পত্র দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরাই কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবেন। এছাড়া ক্যাম্পাসের 8টি প্রবেশপথে চেকপোস্ট বসানো হয়েছে। দর্শক, জানিয়ে রাখি এবারের ডাকসু নির্বাচনে 28টি পদের জন্য 471 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন, যার মধ্যে 62 জন রয়েছেন নারী এবং পদভিত্তিক প্রতিদ্বন্দ্বিতার জন্য সহসভাপতি পদ অর্থাৎ ভিপি পদে কিন্তু লড়বেন 45 জন, সাধারণ সম্পাদক জিএস পদে লড়বেন 19 জন এবং সহ সাধারণ সম্পাদক অর্থাৎ এজিএস পদে লড়বেন 25 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করবেন। নারী প্রার্থীর মধ্যে ভিপি পদে 5 জন রয়েছেন, জিএস পদে রয়েছেন 1 জন এবং এজিএস পদে 4 জন। নির্বাচনের মোট ভোটার সংখ্যা 39,775 জন, যার মধ্যে ছাত্র ভোটার 20,873 এবং ছাত্রী 18,902 জন এবং নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবারের যে আগামীকালকের নির্বাচন সেটি 8টি কেন্দ্রের 810টি বুথে কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং ভোট গ্রহণ সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলবে এবং বিকাল 4টার মধ্যে যদি ভোট কেন্দ্রের লাইনে থাকা শিক্ষার্থীরাও কিন্তু ভোট প্রদান করতে পারবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে।